দুনিয়ার জালেম বাদশারা শুনে রাখ, আমার পক্ষ থেকে বলছি, তোদের জন্য উজ্জা থাকলে বা কি হবে, তোদের জন্য লাত থাকলে বা কি হবে, তোদের জন্য ওলু হুবাল থাকলে বা কি হবে। তোরা দিক দিয়ে একটা কথোপকথন হয়েছিল উমর রাদিয়াল্লাহু তাআলার মাঝে এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার মাঝে। তখন আবু সুফিয়ান কি ছিল? কাফের ছিল। আবু সুফিয়ান যখন উহুদ যুদ্ধে মুসলমান পরাজয় হয়ে যায়, তখন আবু সুফিয়ান উঁচু একটা টিলার মধ্যে দাঁড়িয়ে বলল, আফিল কওমি মুহাম্মদ, তোমাদের মধ্যে কি মুহাম্মদ জীবিত আছে? আল্লাহ রাসূল বললেন, লা তুজিবুহু, তোমরা তার প্রশ্নের জবাব দিও না। তখন পুনরায় আবু সুফিয়ান বলল, আফিল কওমি ইবনু আবি কুহাফা, তোমাদের মধ্যে কি আবু কুহাফার ছেলে আবু বকর জীবিত আছে? তখন আল্লাহ রাসূল বললেন, লা তুজিবুহু, তোমরা তার প্রশ্নের জবাব দিও না। আবু সুফিয়ান পুনরায় বলল, আফিল কওমি ইবনুল খাত্তাব, তোমাদের মধ্যে কি খাত্তাবের ছেলে ওমর জীবিত আছে? তখন আল্লাহ রাসূল বললেন, লা তুজিবুহু, তোমরা তার প্রশ্নের জবাব দিও না। তখন যখন তিনবার বলল আবু সুফিয়ান, যখন তার প্রশ্নের জবাব আসে না, যখন সারা আসে না, তখন আবু সুফিয়ান কি বলল জানেন? তখন আবু সুফিয়ান বলল, ইন্নাহা লা ইয়াকুতিলু ফালাউ কানু আহয়াআন আজাবু, যদি তারা জীবিত থাকতো তারা অবশ্যই জবাব দিত, সবাই মরে গেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে ধরে রাখতে পারলেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তো আমার চেয়ে সবাই ভালো জানেন কেমন ছিল উমর, যে উমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় পেত। সে উমর রাদিয়াল্লাহু তাআলা বুখারী শরীফের রাওয়ায়াত, সে উমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আলাম ইয়ামলিক উমরু নাফসাহু, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে ধরে রাখতে পারলেন না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিল, কাযাবতা ইয়া আদাওয়াল্লাহ, কাযাবতা ইয়া আদাওয়াল্লাহ, আবাকাল্লাহু মা ইউখজিকা, হে আল্লাহর দুশমন শুনে রাখ, পরে লাঞ্ছনা করার জন্য এই উমরকে জীবিত রেখেছে। সুবহানাল্লাহ। তখন আবু সুফিয়ান বলল, ওলু হুবাল, ওলু হুবাল, ওলু হুবাল কার নাম জানেন? যে মক্কা বিজয় করার আগে মক্কার কাবা ঘরের মধ্যে যে কয়টা মূর্তি ছিল, সেই কয়টা মূর্তির নেতার নাম হল ওলু হুবাল। আবু সুফিয়ান বলতে লাগলো, ওলু হুবাল, ওলু হুবাল। তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা আবু সুফিয়ানের জবাব দাও। সাহাবায়ে কেরাম বলল, মা নাকুলু, আমরা কি জবাব দিব আল্লাহ রাসূল? তখন বলল, আজিবু, তোমরা জবাব দাও, আল্লাহু আ'লা ওয়া আজাল। আবু সুফিয়ান বলছে তাদের পক্ষে ওলু হুবাল আছে, আর তোমরা জবাব দাও, আল্লাহ আমাদের সর্বোচ্চ মহান। পুনরায় আবু সুফিয়ান আবার বলল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, হে উমর শুনে রাখ, আমাদের পক্ষে উজ্জা আছে, তোমাদের জন্য তো উজ্জা নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজিবু, তোমরা তার জবাব দাও। সাহাবায়ে কেরাম বলল, মা নাকুল, আমরা কি বলবো? তখন আল্লাহর সাহাবায়ে কেরাম বলল, আল্লাহু মাওলা ওয়ালা মাওলাকুম, হে আবু সুফিয়ান শুনে রাখ, আমাদের জন্য মুনিব আছে, তোদের জন্য কোনো মুনিব নাই। আরে আবু সুফিয়ান, আমার পক্ষ থেকে তোদেরকে বলছি, এই কাফের দুনিয়ার জালেম বাদশারা শুনে রাখ, আমার পক্ষ থেকে বলছি, তোদের জন্য উজ্জা থাকলে বা কি হবে, তোদের জন্য লাত থাকলে বা কি হবে, তোদের জন্য ওলু হুবাল থাকলে বা কি হবে। তোরা যে লাত উজ্জা ওলু হুবালকে কখন ডাকিস আমরা তো জেনে ফেলছি। তোরা যখন সুখে শান্তিতে বসবাস করিস তখনই তো তোদের জবান দিয়ে লাতের নাম আসে, তখনই তোদের জবান দিয়ে উজ্জার নাম আসে, তখনই তাদের জবান দিয়ে ওলু হুবালের নাম আসে। কিন্তু তোরা যখন দুঃখের মধ্যে পড়ে যাস তখন তোদের জবান দিয়ে লাতের নাম আসে না, উজ্জার নাম আসে না, তখন তোদের জবান দিয়ে আল্লাহু আকবার নাম আসে। ঠিক কিনা বেটে? দেখবেন হিন্দুরা অনেক সময় বিপদে পড়ে গেলে আল্লাহ আল্লাহ করে ডাকতে থাকে, এটা আমার প্রমাণ। আর কোরআনের প্রমাণ অবশ্যই দেওয়ার ইচ্ছা করছে, কিন্তু সময় নেই, আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি। তখন আবু সুফিয়ান বলল, আল ইয়াউমু বিয়াউমিন বাদরিন ওয়াল হারবু সিজাল, বুখারী শরীফের রিওয়ায়াত।